আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা স্পেশালি মেয়েদের জন্য। একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে, তাহলে তোমরা অনেক ভালো করে বুঝবা। একটা ছিল চড়ুই পাখি। সে ছিল অনেক বেশি দুর্বল। তার পাখা দিয়ে যে সে উড়বে ওই শক্তি ছিল না। তো ধীরে ধীরে ডাল বেয়ে বেয়ে ওর খাবারগুলা সংগ্রহ করতেছিল। আশেপাশে দেখতেছিল তারই যে সঙ্গী সাথীরা আছে, অন্যান্য পাখিরা আছে, তারা আমেলে আকাশে উঠতেছে, নিজের মন খুশি মতো যে কোনো জায়গায় যাইতেছে। তাদের লাইফটা অনেক বেশি সুন্দর। সে দেখে আফসোস করলো যে ওদের মতো যদি আমিও উঠতে পারতাম। তারপর সে একটু চেষ্টা করলো, ঠাস করে নিচে পড়ে গেল। নিচে যখন সে পড়ে গেল সে অনেক ব্যথা পেল এবং তার এই কর্মকাণ্ড দেখে অন্যান্য পাখিরা হেসে উঠল, তাকে নিয়ে মজা করা শুরু করলো। তারপর সে অনেক বেশি লজ্জা পেল। তার মন খারাপ হলো যে সে ভাবলো তার পাখায় জোর নেই বলে আজ সবাই তার মজাটা উড়াইতে পারলো। হঠাৎ করে একটা টিয়া পাখি আসলো তার কাছে। টিয়া পাখিটা এসে বলল, তুমি কি সত্যিই উঠতে চাও? বলে, হ্যাঁ উঠতে তো চাই, কিন্তু আমি তো পারি না। বলে যে আচ্ছা, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তার উত্তর দাও। উড়ার জন্য তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসের? চড়ুই পাখিটি বলে উঠল, অবশ্যই ডানার। ডানার মধ্যে যদি আমার জোর না থাকে তাহলে তো আমি উঠতে পারবো না এই খোলা আকাশে। টিয়া পাখিটি বলল, তুমি ভুল বলেছ। তোমার সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো আত্মবিশ্বাস। তুমি যদি এই জিনিসটা তোমার ভিতরে রাখো যে আমি পারবো, অন্যান্য সবার মতো আমিও উঠতে পারবো, আমার ভেতরেও ওই শক্তি আছে, তাহলে তুমি সত্যিই উঠতে পারবে। এই কথাটি বলে টিয়া পাখিটি চলে গেল। তারপর সেই চড়ুই পাখি একা একা বসে বসে ভাবলো যে হয়তো টিয়া পাখিটি সত্যিই বলেছে, আমার আসলে উচিত চেষ্টা করার এবং মনে মনে এই জিনিসটা রাখার যে হ্যাঁ আমিও পারবো উঠতে। কিন্তু সে পরক্ষণে ভাবলো এখন যদি সে আবার চেষ্টা করে তাহলে পাখিরা তার এই হার দেখে আবার তাকে নিয়ে মজা করা শুরু করবে। এজন্য সে একটা পরিকল্পনা আঁটলো যে তবে যখন সকল পাখি ঘুমে থাকবে তখন সে সকাল সকাল উঠে এই চর্চা শুরু করবে উড়ার জন্য। যেমন কথা তেমন কাজ। পরদিন সকালে সে সবার আগে উঠলো, উঠেই সে উড়ার জন্য প্রস্তুতি নিল। একবার পারলো না, দুইবার পারলো না, সে অনেক হতাশ হয়ে গেল। তারপর সে ভাবতে লাগলো যে আমি উঠতে তো পারি নাই আজকে, কিন্তু কিছুটা হলেও আমার পাখা তো সচল হয়েছে, আমি একটু এদিক থেকে সেদিক নড়তে চড়তে পেরেছি, তাহলে আমার উচিত আরো কয়েকদিন এটা চালু রাখা। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে অনেক দিন কেটে গেল এবং ধীরে ধীরে ওই চড়ুই পাখিটাও উঠতে শুরু করলো অন্যান্য পাখিদের মতো। এখানে চড়ুই পাখিটা হচ্ছে আমরা মেয়েরা। আমরা যদি মনে করি যে আমরা কিছু করতে পারবো, আমরা আসলেই একদিন কিছু করতে পারবো। আমাদের বসে থাকলে হবে না। যেদিন থেকে মানুষ বুঝতে শিখেছে হ্যাঁ আমি কিছু করতে পারবো আর আমার এই ভিতরের শক্তিটাই একদিন আমাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে পৌঁছাবে, সেদিন থেকে আসলে মানুষ সত্যিকার অর্থে বাঁচতে শিখে। এছাড়াও আর যখন থেকে তুমি এই জিনিসটা নিজের মধ্যে রাখবা যে অন্য কারো সাহায্য আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেকেই নিজে সাহায্য করতে পারি, নিজের সাথে নিজে বন্ধুত্ব করতে পারি এবং আমি নিজেই একা একা আমার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে আমি চলতে পারি, আমার কারো প্রয়োজনই নেই, সেদিন থেকেই তুমি আত্মনির্ভরশীল হওয়া শুরু করবে এবং সেদিন থেকেই তোমার লাইফটা আসলভাবে তুমি বাঁচতে শিখবে। দেখো তুমি তোমাকে সাহায্য করছো, তোমার অন্য কারো দরকারই পড়ছে না, তাহলে তুমি কি করতেছো? তোমার কোনো ভয় নেই যে আমার এই সমস্যার জন্য আমার একে প্রয়োজন, ওই সমস্যার জন্য আমার ওকে প্রয়োজন, এই ধরনের কোনো ভয় তোমার ভিতরে থাকবে না। একটা ঘটনা শেয়ার করি। যখন আমরা স্কুলে ছিলাম তখন আমরা ভাবতাম যে আমাদের এই ফ্রেন্ড গুলোকে ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। যখন ওদেরকে ছেড়ে আমাদের নতুন কলেজে চলে যেতে হয় তখন আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে পড়াশোনা করব, ওদের ছাড়া তো আমাদের একদিনও চলে না। ওদের সাথে পড়াশোনা করা, ওদের সাথে দুষ্টুমি, ওদেরকে ছাড়া তো কোনো কিছু কল্পনাই করা যায় না। কিন্তু
পরক্ষণে যখন আমরা আলাদা আলাদা কলেজে অ্যাডমিশন নেই, কিন্তু ওইখানে ধীরে ধীরে খাপ খাওয়ায় নিই, ওইখানে নতুন নতুন ফ্রেন্ড হয়, তখন আমরা ঠিকই বুঝতে পারি যে লাইফে আমরা কাউকে ছাড়া বাঁচতে পারবো না, বা তাদেরকে ছাড়া চলতে পারবো না, বা তাদের উপর নির্ভরশীল ব্যাপারটা আসলে ভুল। আমরা সবই পারি, আমাদের মাইন্ডসেটটা ওইভাবে থাকতে হবে। আর যখন আপনি নিজে একটা মেয়ে হয়ে ইনকাম করা শুরু করবেন, তখন আপনার পরিবারে আপনার গুরুত্ব অনেক বেশি হয়ে যাবে। আপনার পরিবারে যখন কোনো সমস্যা হয়, তখন যদি আপনি কোনো মতামত তুলে ধরেন, তাহলে সেটাকে ওইভাবে গ্রহণযোগ্যতার চোখে দেখা হয় না, কারণ আপনি সেখানে কি করেন না, কোনো ইনভেস্ট করেন না। যখন আপনি ইনকাম করা শুরু করবেন, আয় করা শুরু করবেন, তখন আপনার উপার্জনের কিছু টাকা আপনার ফ্যামিলিতে অবশ্যই যাবে। তখন যখন আপনার ফ্যামিলির একটা ডিসিশন নেওয়ার দরকার হবে, আপনার থেকে অবশ্যই মতামত চাবে। আর তখন আপনি যখন হ্যাঁ অথবা না বলবেন, সেই হ্যাঁ অথবা না ওদের কাছে অনেক বিশাল ম্যাটার করবে, এবং তারা আপনার যে সিদ্ধান্ত ওইটাকে শ্রদ্ধা করবে এবং তাকে মানার অনেক চেষ্টা করবে, কারণ সেখানে আপনার ইনভেস্ট আছে। এছাড়া আমরা যারা কোনো কিছুই করি না, তাদের পরিবারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত বেশি গুরুত্ব আমরা পাই না, কারণ ওদের টাকা পয়সা দিয়ে, ওদের উপার্জন দিয়ে আমরা কিন্তু চলি। সো আমাদের যে মতামতটা, সেটা খুব একটা গুরুত্ব পায় না। এজন্য বলে যে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে তোমার কোনো না কোনো একটা গুণ অবশ্যই থাকা দরকার। দেখো, এটা এটা না যে তোমাকে পড়াশোনায় ভালো হইতে হবে, সবাই কিন্তু পড়াশোনায় ভালো হয় না। কেউ সেলাইয়ের কাজ ভালো জানে, দেখো আজকালকার কিন্তু সেলাইয়ের অনেক বেশি ডিমান্ড। যদি তুমি ভালো সেলাই করতে পারো, তাহলে তুমি ওটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা ভালো আর্নিং করতে পারো। এর জন্য কিন্তু তোমাকে কারো দিকে তাকাতে হবে না। এটা তুমি তোমার কাছের কোনো একটা আত্মীয় স্বজনের কাছ থেকে শিখতে পারো, অথবা একটা ছোট্ট সেলাইয়ের কোর্স করতে পারো। এছাড়াও অনেকে পারে কি সুন্দর করে ড্রয়িং করতে পারে, সেই ড্রয়িং গুলা করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে পারে। এছাড়াও সুন্দর সুন্দর যে আর্ট গুলা, সেগুলা কিন্তু মানুষে কিনে। আরো অনেক কিছু করা যায় লাইফে, শুধুমাত্র যে পড়াশোনার মাধ্যমে তুমি জব করবা এমন কিছুই না। তো এর থেকে আমরা একটা জিনিসই বুঝি যে আপনি যখন কোনো কিছু করার জন্য মাইন্ডসেট করবেন, যখন এইটা জিনিসটা আপনার মাথায় আসবে যে আমি মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমাকে কিছু করতে হবে এবং আমি ইনশাআল্লাহ করেই ছাড়বো, তখন আপনার অর্ধেক কাজ ওইখানেই শেষ হয়ে যায়। কারণ আপনার মাইন্ডসেট যখন ক্লিয়ার থাকবে যে আপনি এই জিনিসটা করবেন, তখন অটোমেটিক ওই জিনিসটা আগিয়ে যায় আপনার ক্ষেত্রে। আর যখন আপনি কোনো কিছু ভাবতেছেনই না যে আপনি করবেন কি করবেন না, তখন তো সেই জিনিস হওয়ার কোনো চান্সই থাকে না। এই জন্য বলি, আমরা মেয়েরা বিশেষ করে বসে থেকে কোনো লাভ নেই। আমরা আরেকটা কাজ করতে পারি, কিভাবে আমাদের দৈনন্দিন লাইফে আমরা অল্প অল্প করে কিছু কিছু টাকা সেভিংস করতে পারি। দেখেন, আপনার টাকা আপনার শক্তি, আমি বারবারই বলি, এবং বিভিন্ন ধরনের ভিডিও যখন আপনি দেখবেন, যারা আসলে ইনকাম করে মেয়েরাও, ওদের কিন্তু আলাদা একটা পাওয়ার থাকে তাদের লাইফে, তাদের পরিবারের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে, যারা তাদের নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করেছে, শুধুমাত্র পড়াশোনার মধ্যে বন্দি থেকে না, তাদের নিজস্ব যে যোগ্যতা আছে সেগুলাকে তারা খুঁজে একটা ভালো কাজ করতে পেরেছে। তারা কিন্তু তাদের প্রত্যেকটা জায়গায় সম্মান পাচ্ছে, প্রত্যেকটা আত্মীয়ের কাছে, তাদের নিজের ফ্যামিলিতে বলেন, তারা যেখানে যায় ওইখানে একটা আলাদা ধরনের গুরুত্ব পায়। সো বসে থাকবা না। আসলে মেয়ে মানুষের নিজের কোনো কিছু না থাকলে তার অন্য ধরনের কোনো শক্তি নেই। আমার কিছু ফ্রেন্ড ছিল অনেক ভালো, কিন্তু তারা স্কুলের গণ্ডি পের হয়ে তারা কলেজেও অনেক ভর্তি হতে পারেনি, নিজেদের পরিবারের জন্য বিয়ে দিয়ে দিয়েছে, এবং অনেকেই কলেজের পর আর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায় নাই। তাই তাদের সেই পড়াশোনা ওইখান পর্যন্তই অফ, তারা কোনো ভালো জব করতে পারে নাই, তাদের কোনো আর্নিং নেই, তারা সম্পূর্ণ তাদের হাজবেন্ড অথবা নিজের আব্বু আম্মুর থেকে নিয়ে চলে, এবং তারা অন্যের উপর নির্ভরশীল। তাই তাদের ওই ধরনের সম্মান দেওয়া হয় না তাদের পরিবারে। কিন্তু কিছু কিছু ফ্রেন্ড আছে যারা সত্যি কিছু ইনকাম করছে এবং তাদেরও বিয়ে হয়েছে, কিন্তু তাদের গুরুত্বটা তাদের শ্বশুর বাড়িতে বলেন, নিজের বাড়িতে বলেন, অন্যরকম, তাদের কদরটা অন্যরকম। কারণ তারা মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট তাদের ফ্যামিলিতে দিতে পারছে। দেখেন, যখন আপনি দেওয়া শুরু করবেন, তখন দেখবেন যে আপনার গুরুত্বটা তাদের কাছে কত বেশি বেড়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।